আসসালামাইকুম। আজকে আরেকটি আমরা বেসিক ক্লাস করব। এটা হচ্ছে বেসিক ক্লাস। তো বেসিক ক্লাসগুলো আমি বারবারই বলি যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বেসিক ক্লাসের মাধ্যমে যারা একেবারেই নতুন স্টুডেন্ট, ম্যাথে ভয় পায়, তারা কিন্তু নিজেকে অনেক বেশি কনফিডেন্ট করে তুলতে পারে। তো আজকের এই টপিকটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। হ্যাঁ, তো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগগুলো শিখব খুব সহজভাবে। সহজ ম্যাথগুলো দিয়ে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শেখার চেষ্টা করব। তো আসেন আমরা প্রথমে ভগ্নাংশের যোগটা শেখার চেষ্টা করি। প্রথমে আমি দেখেন লিখছি 2/12। 2/12 যোগ হচ্ছে 3/18। 3/18 এই টাইপের এইটা দিয়ে আমরা টোটালি যোগটা বুঝে যাব। হ্যাঁ, এই যে আমি যে বললাম, দেখেন 2/12, আপনি কিন্তু এভাবে বলতে পারেন 12-2 অথবা 18-3। হয়তোবা আপনাকে এভাবে বলতে হবে 12-2 18-3, অথবা বলতে হবে 2/12 বা 3/18। ওকে, এখন আসেন এই যে প্রথমে কিভাবে আমরা এই যোগটা করব। ভগ্নাংশের যোগ, আমরা যোগ বলতে তো বুঝি 2 যোগ 3 ইকুয়াল কত, 5, তাই না? কিন্তু এটা যদি ভগ্নাংশ আকারে হয়ে যায় তখন আমরা কি করব, এইভাবে যোগটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করব। তো দেখেন আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই যে নিচের যেটা আছে, নিচের এটাকে কি বলে সেটা একটু জানার চেষ্টা করি। দেখেন 2/12 লেখা আছে, তাই তো? এই যে নিচের এটা এইটাকে বলে হচ্ছে হর। এই নিচের আমরা বলছি নিচের এইটা, তো নিচের এটা কি, নিচের এটাকে বলছে হচ্ছে হর। আর উপরের যেটা সেটাকে বলছে হচ্ছে লব। ওকে, এখন হর লব অনেকে মনে রাখতে পারে না, এটা টেকনিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই। লব, লয়ের দেখেন ঠ্যাং উপরে আর হয়ের ঠ্যাংটা কোথায়, নিচে। এভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মনে থাকবে। ওকে, এখন আমরা যেটা করব যে নিচের যে দুইটা আছে অর্থাৎ হর, এই 12 এবং 18, এই দুইটাকে আমরা লসাগু করব। কি করব, আমরা লসাগু করব 12, 18। এটা লসাগুটা করি আমরা, এভাবে দাগ দিলাম, 2 দিয়ে করি, কারণ দুইটাই জোড় সংখ্যা। 6 দুগুণা 12, 9 দুগুণা 18। এখন আবার এটাকে করব, 2 দিয়ে যাচ্ছে না, দুইটাই 2 দিয়ে যাচ্ছে না, দুইটা 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে দেখি, 3 দুগুণা 6, 3 তিরিকা 9। এখন কি কি পেলাম সেগুলোকে আমরা গুণ করি। 2 পেলাম, 3 পেলাম, আবার 2 পেলাম, আবার 3 পেলাম, তাই তো? এখন কত হচ্ছে দেখি আমরা, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 12 36। কত হলো, 36। এখন এইভাবে এই যে দুইটা দাগ দিলেন, এটার মাঝখানে বরাবর এভাবে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পর যে রেজাল্টটা পেলেন 36, সেটা লিখবেন। 36 লিখলেন। এখন এই যে নিচের সংখ্যা 12 আর এই যে নিচের 36, এই নিচেরটাকে করবেন ভাগ। নিচেরটা হবে কি, নিচেরটা হবে ভাগ। কি হবে, ভাগ হবে। তাহলে 12 আমরা 12 দিয়ে 36কে ভাগ করব। তো 12 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি কত হয়, 12 দিয়ে আমরা যদি 36কে ভাগ করি কত হয়, আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এটা একটু মুছে আমরা একটু করার চেষ্টা করি। হুম, দেখেন 36কে আমরা ভাগ করব কত দিয়ে, 12 দিয়ে আমরা যদি 36কে ভাগ করি, 3 12 36। আমি এগুলো করে দিচ্ছি, একটা সময় আপনি করতে করতে দেখবেন আপনার মানে অটোমেটিক্যালি আপনি পারছেন। আপনি এভাবে নামতে পারবেন, 12কে 12, 12 দুগুণা 24, 3 12 36। কত আসলো, 3 আসলো। এই যে আপনার যে রেজাল্ট আসলো সেটা দিয়ে আপনি উপরেরটাকে কি করবেন, সেটা দিয়ে উপরেরটাকে আপনি কি করবেন, গুণ করবেন। তাহলে আপনার ভাগ আসছে কত, 3। 3 দিয়ে উপরেরটাকে আমরা গুণ করব, তাহলে 3 দুগুণা কত হয়, 6। ওকে, এই যে এভাবে করতে হয়। এরপর একই এই যে আমি যে প্রসেসে করলাম, সেই একই প্রসেসে এটাকে আমরা করব। সেম ভাবে নিচেরটা হবে ভাগ, আর উপরেরটাকে দিয়ে আমরা কি করব, উপরেরটা দিয়ে আমরা করব হচ্ছে গুণ। ঠিক আছে, আচ্ছা তাহলে 18 দিয়ে এখন 36কে আবার ভাগ করব। 18 দিয়ে 36কে ভাগ করেন, 18 কে 18, 18 দুগুণা 36। কত পেলেন আপনি, 2 পেলেন। এই 2 দিয়ে
উপরেরটাকে কি করব, গুণ করব। এই যে 2, এই 2 দিয়ে এখন আমরা এই উপরেরটাকে গুণ করব। তাহলে কত হচ্ছে, 3 দুগুণা 6। ওকে, তাহলে এখানে আপনি পেলেন কত, 6 যোগ 6 12, আর নিচে কত, 36। এখন আপনি এটাকে ইচ্ছা করলে আর একটু আপনি কি করতে পারেন, ছোট করতে পারেন। সেটা কিরকম দেখেন, 12 একে 12, হ্যাঁ, 12 দুগুণা 24, 3 12 36। আপনি এটা কাটাকাটি করলেন, তাহলে কত হলো, 1-এর 3। এই যে এইভাবে করে আপনার কি করতে হয়, এইভাবে করে আপনার হচ্ছে ভগ্নাংশের যোগগুলো করতে হয়। ঠিক আছে, আপনি এভাবে করার চেষ্টা করবেন। তো চলেন আমরা আরেকটা করি। আরেকটা করলে একটু ভালো লাগবে, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমি পারছি। ঠিক আছে, তাহলে চলেন 2 নাম্বার সেম টাইপেরই করব আমরা। 2 নাম্বার, 2 নাম্বারটা করব হচ্ছে, দেখেন 1 দিব, নিচে 1/12 যোগ 1/18। দেখেন এর আগেরটা কিরকম ছিল, এর আগেরটা ছিল 2/12 3/18, আর এখন হচ্ছে আমার কত, 1/12 1/18। হ্যাঁ, এটাকে আমরা করব। ওকে, আচ্ছা, তো কিভাবে করব, আমরা 12 এবং 18-র সর্বপ্রথম লসাগু করব। তাহলে আমরা 12 এবং 18 লসাগু করি। এই যে 2 দিয়ে করলে 6 দুগুণা 12, 2 দিয়ে করলে 9 দুগুণা 18। তারপরে দেখেন 2 দিয়ে করলে 2 দিয়ে যাচ্ছে, 2টা যাচ্ছে না, তাহলে আমরা 3 দিয়ে করি। 3 দুগুণা 6, 3 তিরিকা 9, তাই তো। তাহলে আমরা এগুলোকে একসাথে করি এখন, 2 গুণ 3 গুণ 2 গুণ 3, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 12 36, 36 হলো। এখন আপনি করেন 36, 36। ওকে, 36 করলেন, 12 কে 12, 3 12 36, 3 দিয়ে করলে 3 একে 3। এবার 18-কে করেন, নিচেরটাকে ভাগ করেন, নিচেরটাকে আমরা কি করব, ভাগ করব, আর উপরেরটাকে গুণ করব। তাহলে 12 দিয়ে 36-কে যদি আমি ভাগ করি, কত হয়, 12-কে 12, 12 দুগুণা 24, 3 12 36, কত হলো, 3 হলো। এই 3 দিয়ে উপরেরটাকে আমরা গুণ করব, 3 একে 3, এই যে এইভাবে 3 আসছে। সেম ভাবে এটাকে করি, 18 একে 18, 18 দুগুণা 36, কত হলো, আমি কত পেলাম, 2 পেলাম। ওকে, 18 দুগুণা 36, এই 2 দিয়ে উপরেরটাকে গুণ করব, 2 একে 2, এভাবে আমার হয়ে গেল কত, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5, নিচে কত, 36। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। ওকে, আমরা সেম ভাবে এখন আমরা একটু বিয়োগ করার চেষ্টা করি। এখন আমরা শিখব কি, ভগ্নাংশের বিয়োগ। আমরা কি শিখব, ভগ্নাংশের বিয়োগ শেখার চেষ্টা করব। এই একই জিনিসটাই আমরা, এইটাই আমরা বিয়োগ করব। ঠিক আছে, দেখি আমরা পারি কিনা। আচ্ছা, তাহলে বিয়োগ করি। 1 নাম্বার, 1-এর 12 বিয়োগ 1-এর 18, 1-এর 18। ওকে, আচ্ছা, তাহলে 12 এবং 18-র লসাগু করতে হবে আগে। 12 এবং 18 লসাগু করি, 2 দিয়ে করলে 6 দুগুণা 12, 9 দুগুণা 18, 2 দিয়ে করলে 3 দুগুণা 6, আর হচ্ছে 2 দিয়ে করলে তো এটা হচ্ছে না, 3 দিয়ে যেতে হবে আমাকে, 3 দিয়ে যাব আমি, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, আগেরটার মতোই 2 2 গুণ 3, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 12 36, এই যে হলো 36। এখন নিচে আমি লিখি 36, লিখলাম। 12 দিয়ে 36-কে আমি ভাগ দিব, 12 একে 12, 12 দুগুণা 24, 3 12 36, তাহলে কত হলো, 3 হলো। 3 দিয়ে উপরেরটাকে গুণ করব, 3 একে 3, বিয়োগ, বিয়োগ আছে তাই বিয়োগ দিলাম। 18 দিয়ে 36-কে ভাগ করব, 18 একে 18, 18 দুগুণা 36, 2 পেলাম। 2 দিয়ে উপরেরটাকে গুণ করব, 2 একে 2,
এখন 3 থেকে 2 আমি বাদ দেই, কত হয়? 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। নিচে কত? 36। তাহলে বিয়োগ করলে হচ্ছে 1/36, আর ওই একটা সংখ্যায় আমি যদি যোগ করি তাহলে হচ্ছে 5/36। এ হচ্ছে বিয়োগের ধারণা। একেবারেই সহজ, কঠিন কিছুই না। হ্যাঁ, তো আসেন আমরা আরেকটা ভগ্নাংশের বিয়োগ করার চেষ্টা করি, দেখি পারি কিনা। 2 নাম্বার আরেকটা বিয়োগ করার চেষ্টা করি, সেটা হচ্ছে 1/10 বিয়োগ 1/15। হ্যাঁ, এটা করি, এটা পারি কিনা আমরা একটু দেখি। তাহলে সর্বপ্রথম আমাকে বিয়োগ যেহেতু, তো সর্বপ্রথম আমাকে 10 এবং 15 লসাগু করতে হবে। আমরা লসাগু করি, 2 দিয়ে যাবে না, এটা হচ্ছে 5 দিয়ে যাবে। 5 দুগুণা 10, 3 পাঁচা 15, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 3 কত হচ্ছে? 5 দুগুণা 10, 3 10 30। 30, তাহলে এটা আসলো আমার 30। নিচটাকে ভাগ, 10 দিয়ে 30কে যদি আমি ভাগ করি কত হচ্ছে? 10 একে 10, 10 দুগুণা 20, 3 10 30। দেখেন আমি 10 দিয়ে যদি আমি 30কে ভাগ করি, 3 10 30, কত আসলো? 3 আসলো। এই 3 দিয়ে উপরেরটাকে আমি গুণ করব, যা পাবো সেটা দিয়ে উপরেরটা গুণ। 3 একে 3 বিয়োগ 15 দিয়ে 30কে আমি ভাগ করব, 15 দুগুণা 30, 2 পেলাম। 2 দিয়ে আমি উপরেরটাকে গুণ করব, 2 একে 2। কিভাবে 2 পেলাম দেখাই একটু। 15 দিয়ে 30কে আমি ভাগ করেছি, 15 দুগুণা 30, এই যে 2 পেয়েছি। হ্যাঁ, এই যে 2, এই 2 দিয়ে আমি উপরেরটাকে গুণ করব। উপরেরটা কোনটা? এই যে উপরেরটা। হ্যাঁ, তো 2 একে 2, কারণ 3 থেকে 2 বাদ দিলে 1, 1 এ 30। এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। আশা করি এইভাবে বুঝতে পেরেছেন। এইভাবে করেই সকল আপনার ভগ্নাংশগুলো করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগগুলো করতে হয়। হ্যাঁ, এটা কঠিন কিছু না, আশা করি আপনারা পারবেন। তো আমি আরেকটা ভগ্নাংশ দেখাবো, ভগ্নাংশের আরেকটা যোগ বিয়োগ দেখাবো যাতে করে আপনারা পারেন। সেটা হচ্ছে 3 সংখ্যার যেটা, সেটা দেখানোর চেষ্টা করব। অনেকে বলে যে 3 সংখ্যাটা যদি একটু করে দিতেন তাহলে ভালো হতো, মানে 3টা ভগ্নাংশ যেটা সেটা। ওকে, আসেন আমরা 3টা ভগ্নাংশের যেটা সেটা করছি। যদি এরকম আসে যে 1-এর 30 যোগ হচ্ছে 1-এর 20, 1-এর 20, তারপরে বিয়োগ 1-এর 60, বিয়োগ 1-এর 60। হ্যাঁ, এরকম আসলে আমরা কিভাবে করব? তাহলে দেখেন 30 20 60, এটাকে আপনি লসাগু করেন। ফার্স্ট অফ অল 30 20 আর হচ্ছে 60, এটার লসাগু আমরা করি। 2 দিয়ে করেন, আগে সবগুলোই জোড় সংখ্যা, 2 দিয়ে করেন। 15 দুগুণা 30, 10 দুগুণা 20, 30 দুগুণা 60। এরপর আবার এগুলো দুইটা আছে ন্যূনতম জোড় সংখ্যা, 2 দিয়ে করেন। 15, 5 দুগুণা 10, 15 দুগুণা 30। তারপর আবার সিঁড়ি, এরপর আপনি 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, 3 দিয়ে করি আমরা, 3 পাঁচা 15, 5 দিয়ে যাচ্ছে না, 5 রেখে দিলাম, 3 পাঁচা 15। এখন 3টাই 5, তাহলে 5 দিয়ে করি আমরা, 5 একে 5, 1 5, 5 1 5। কি কি পেলাম সেগুলো লেখার চেষ্টা করি। 2 গুণ 2 গুণ 3 গুণ 5। ওকে, তাহলে কত হলো? 2 দুগুণা 4, 3 চারা 12, 5 12 60। কত পেলাম? 60 পেলাম। এখন আমি যেটা করবো, এভাবে একটা দাগ দিব, এরপর হচ্ছে এটা হচ্ছে কত? 60। সেম ভাবে এগুলো খুবই সহজ। সেম ভাবে 30 দিয়ে নিচেরটাকে ভাগ, 30 দিয়ে 60কে ভাগ করব। 30 দুগুণা 60, 2 পেয়েছি। দেখেন 30 দিয়ে আমি যদি 60কে ভাগ করি আপনি কত পাবেন? 2 পাবেন। 30 দুগুণা 60, এই যে 2 পেলেন, এই 2টা আপনার উপরের যে সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করবেন, সহজ জিনিস। 2 একে 2। এখন দেখেন 20 দিয়ে 60কে ভাগ করেন, কত হবে? 3 হবে। 3 দিয়ে উপরেরটা দেখেন আমি একটু বলেই দিই, এই যেভাবে দেখায়, সহজভাবে দেখায়। 20 দিয়ে যদি করেন, 3 20 60। ওকে, 3 পেলেন, এই 3 দিয়ে উপরেরটাকে গুণ করেন, 3 একে 3। এখন কি পেলেন? বিয়োগ পেলেন। এখন লেখেন বিয়োগ। 60 দিয়ে 60কে যদি আপনি ভাগ করেন কত হচ্ছে? 1 হচ্ছে। কিভাবে? দেখেন 60 ভাগ 60, 60 একে 60,
মানে 60 আর কি, 60 কত হচ্ছে, 1 হচ্ছে। এই 1 দিয়ে উপরের 1 কে গুণ করেন, 1 একে 1। ওকে, তো হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার দাগ দেন। এখন দেখেন আপনি এখানে আছে 2 যোগ 3 বিয়োগ 1। এখন আপনি 2 থেকে 1 বিয়োগ দিবেন নাকি 3 থেকে 1 বিয়োগ দিবেন নাকি 3 আর 2 যোগ করবেন, এটা কিভাবে বুঝবেন? এটা বুঝতে হইলে আমাদেরকে যে বেসিক আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে, দেখেন ব্র্যাকেটের কাজ আগে করবেন। এই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এরপর হচ্ছে এর এর কাজ। এরপর হচ্ছে ব্র্যাকেট এর ভাগ গুণ যোগ বিয়োগ। ব্র্যাকেটের ভাগের কাজ ভাগ গুণ, তারপরে যোগ বিয়োগ। এটাকে আবার ইংলিশে এভাবে বলতে পারেন বড মাস। বড মাস আমরা এভাবে শিখি আর কি। যেমন বি তে হচ্ছে ব্র্যাকেট, ও তে হচ্ছে এর মানে অফ অফ হুম ডি তে হচ্ছে ডিভাইডেড, এম এ হচ্ছে মাল্টিপল মানে গুণ, এতে হচ্ছে অ্যাড মানে যোগ, আর এস এস এ সাবস্ট্রাক্ট মানে বিয়োগ। হ্যাঁ, এভাবে শিখতে পারেন ইংলিশে, অথবা আপনি বাংলায় শিখতে পারেন ব্র্যাকেটের ভাগ গুণ যোগ বিয়োগ। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, কারণ এখানে ব্র্যাকেট নাই, এর নাই, ভাগ নাই, গুণ নাই। প্রথমে কি করতে হবে, যোগ। তাহলে 3 আর 2 এর যোগ করতে হবে। 3 আর 2 এর যোগ কত, 5। 5 বিয়োগ 1, নিচে হচ্ছে 60। এখন দেখেন 5 থেকে 1 বিয়োগ দেন, কত হয়, 4। নিচে হচ্ছে কত, 60। এই হয়ে গেল 4/60 বা 60-এর 4 ভাগ। এটাকে আরেকটু ছোট করা যায়, কারণ দুইটাই দেখা যাচ্ছে জোড় সংখ্যা কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা এইভাবে করতে পারি, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে কাটেন, 30, 30 দুগুণা 60। তাহলে কত হলো, এখানে 2/30। এটাকে আবার ছোট করা যায়, কারণ দুইটাই আবার জোড় সংখ্যা, 2 একে 2, 15 দুগুণা 30। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা আবার লিখতে পারি। হুম, আমরা এই জায়গাটা লিখতে পারি যে ওই যে 15 দুগুণা 30, তাহলে কত হতে পারে, 1-এর 15। আপনার যদি কাটাকাটি যায়, আপনাকে কাটাকাটি কিন্তু করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, একটু সময় বেশি লেগেছে, কিন্তু সময় বেশি লাগলেও আপনারা ধৈর্য সহকারে আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।